আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আহ, আজকে আসলে কিছু নতুন বিষয় নিয়ে আলাপ করার জন্য লাইভে আসা। আহ, বিশেষ করে কোভিড যে সিচুয়েশন, আমরা হয়তো ইতিমধ্যে সবাই জানেন যে আজকের আক্রান্তের সংখ্যাটা অনেকটাই কম। আজকে টেম্পনে অনেক কম হয়েছে, যার কারণে আক্রান্তের সংখ্যাটাও কম। আজকে 22,000-এর উপরে, 22,000 হয়তো সামথিং হবে। আর আরেকটা সুখবর হলো, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ঘোষণা আসছে, সেটা হলো আপনার আগামী মার্চের দিকে একদম নামমাত্র দামে কোভিডের যে ভ্যাকসিন সেটা অ্যাভেলেবেল, সবাই পাবে, হাতে পাবে। আর আর সবাইকে আগেও আমি বলছি একটু সাবধানে চলাফেরা করার জন্য। যারা আমরা ইতালিতে বর্তমানে অবস্থান করছি, সবাইকে অবশ্যই সাবধানে চলাচল করতে হবে, মাস্ক পরিধান করতে হবে। সেটা আমরা সবাই জানি। মাস্ক যদি পরিধান না করি সেক্ষেত্রে মুলতার ব্যবস্থা আছে। আর নিজেদের সচেতনতার জন্য হলেও আমরা মাস্ক পরিধান করতে হবে। আম, আর আরেকটা ইনফরমেশন হলো, যাদের আমরা ইতিমধ্যে যারা ইউরোপিয়ান পাসপোর্ট হাতে পাইছি, ইতালিয়ান লাল পাসপোর্ট আমরা যারা যাকে বলি, আম, তো ইউরোপিয়ান পাসপোর্ট যাদের হাতে আছে তারা দূতাবাস থেকে ইতিমধ্যে তাদেরকে নো ভিসা দেওয়া হয়েছে। তো এখন থেকে নো ভিসার স্টিকার যুক্ত ভিসা নিতে হবে এর থেকে, এমবিসি থেকে। আপনারা এমবিসিতে যোগাযোগ করেন কাইন্ডলি। এমবিসিতে যোগাযোগ করলে ওখানে তথ্যটা পাবেন। এই হলো ব্যাপার। ট্রাভেল করার জন্য, বাংলাদেশে যাওয়ার জন্য নো ভিসা স্টিকার যদি না থাকে, আগে শুধুমাত্র সিল দেওয়া হতো আর কি, এখন স্টিকার লাগবে। তো ওটা এমবিসিতে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করলে ওরা আপনাদেরকে সঠিক তথ্য দিতে দিতে পারবে। এই আর কয়েকটা বোনাস আসছে। যারা বর্তমানে ইতালিতে অবস্থান করতেছেন, অনেকেই আম, কাজকর্ম হারাইছেন, অনেকেই সমস্যা আছেন, অনেকেই ভালো আছেন, ব্যবসা বাণিজ্য অনেকে ক্ষতিগ্রস্ত। তো সবার জন্যই সরকার পর্যায়ক্রমে সবার জন্য বোনাসের ব্যবস্থা করবে। তো এখন বর্তমানে যারা র্যাম অনেকেই মারছেন, যাদের র্যাম ছিল, যদি ইমার্জেন্সি, এটা আরো 2 মাসের জন্য বাড়ানো হয়েছে। আর যারা ইতিমধ্যে র্যাম পাইছেন 3 মাসের জন্য, তারা আবেদন করতে হবে না। এটা স্বয়ংক্রিয়ভাবে আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে। আর যারা আবেদন করেন নাই, বা হয়তো বা যাদের আপনার যদি ইমার্জেন্সি মানে হয়তো 1 মাস পাইছেন, বা হয়তো বা বাকি 2 মাস পান নাই, তারা হয়তো বা আবার আবেদন করতে হতে পারে। আর যারা আবেদন তো করেন নাই প্রথমে, যারা ইতিমধ্যে যারা ইতালিতে ঢুকছেন, তারা আবার নতুন করে আবেদন করবেন। আর এখানে অন্য একটা ক্যাটাগরি, সেটা হলো ইদেনিতা মিলে এরোর একটা ক্যাটাগরি আছে, 1,000 ইউরোর। সেক্ষেত্রে ওই ক্যাটাগরিগুলোতেও অনেকেই আবেদন করতে পারবেন। তবে এখানে শর্ত হলো, যারা আগে আবেদন করছেন তারা আবেদন করতে পারবেন না, এখন নতুন করে আবেদন করতে হবে। তো অনুগ্রহপূর্বক আপনারা আপনাদের আশেপাশের বা বাড়ির পাশে যে কাফ পাত্রনাতো আছে ওইখানে যান, বাসার পাশে ওইখানে যাইলে আপনারা আলাপ করেন। বা আমাদের জানেন যে ইতালিতে সিজিএল ইউ, যে ইতালিয়ান যে কাফ পাত্রনাটোগুলো আছে, ফ্রি সার্ভিস যেখানে দেয়, ওইগুলোতে যাই ইনফরমেশন নিতে পারেন বিনামূল্যে। বা পরিচিত বাংলাদেশি বা ইতালিয়ান কোনো কমার্শিয়ালিস্তা বা কাপ পাত্রনাত থাকলে ওইখানে যে ইনফরমেশন নিতে পারেন। যেহেতু সবাই ইতালিতে এখন যে কোভিড সিচুয়েশনের কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত। তো এটা আই থিঙ্ক এটা সবাই আর সবাইকে হেল্প করবে, এবং কি সবাই সুযোগ নিতে পারবেন আপনাদের ক্যাটাগরি যে যে কাজ করেন। আর আমি গতকালকে বিষয়গুলো আমি বারবারই বলছি যে মাস্ক পরিধানের ব্যাপারে, মাস্ক অবশ্যই পরিধান করবেন, হোম কোয়ারেন্টাইন মেনটেন করবেন। হবে অনেকে আসতেছেন, অনেকেই ইনশাল্লাহ আসবেন। আর লকডাউনের ব্যাপারে, সেমি লকডাউন ইনশাল্লাহ আগামী কালকে এটার ব্যাপারে সঠিক একটা ইনফরমেশন পাওয়া যাবে। আহ, এটা কি আসলে, এটা তো ডিপিসিএম হয়ে আসবে, এটা একটা ডিক্রির মাধ্যমে এটা জানানো হবে। তো এই ডিক্রিটা যখন হাতে আসবে, অবশ্যই আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে জিনিসটা জানাই দেওয়ার জন্য, যে আসলে এটার আপনাদের কি সেমি লকডাউন হতেছে নাকি এটা ফুল লকডাউন। তবে যতটুকু আভাস পাচ্ছি, এখানকার জনগণ আসলে পুরোপুরি লকডাউন চাইতেছে না। কারণ সিচুয়েশন তো খারাপ হইলে, লকডাউন হইলে ব্যবসায় ক্ষতি, সবাই সব ধরনের সমস্যায় পড়ে। যার কারণে আসলে তারা চাইতেছে না, পুরোপুরি লকডাউন চাইতেছে না। তো অপেক্ষা করেন, দেখেন টিপিসিএমটা আসলে, ডিক্রিটা যখন জারি হবে তখনই বোঝা যাবে যে আসলে তারা কতটুকু কী করছে। এগুলো খুব শীঘ্রই জেনে যাবেন। আর বোনাস বা যে বিষয়গুলোর কথা বলছি, এগুলো আপনারা
যোগাযোগ করে আবেদন করে রাখেন। ফিনান্সিয়ালি আপনাদেরকে সাপোর্ট পাবেন, যেহেতু কর্মের এখন একটু সমস্যা চলতেছে। এই আর কিছু বিষয় হলো হোম কোয়ারেন্টাইনের বিষয়টা যেটা আমি বলছি আগেই, এটা অবশ্যই মেনটেন করতে হবে। 14 দিন মেনটেন না করলে আপনারা জরিমানা খাইতে হবে। জরিমানা বা আপনাদের অনেক বড় ধরনের কাগজ ডকুমেন্টের ক্ষতি হতে পারে। তো সেটা মেনে মেনে চলুন। ট্যাম্পন এটা যদি সন্দেহ থাকে ট্যাম্পনে করাই নেন। এগুলো পুরাতন বিষয়, তারপর আমি নতুন করে বলতেছি। টেম্পোনাটা করাই নিলে নিজের 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 ব্যাপারে যে সন্দেহ থাকে যে ওই জিনিসটা আর থাকতেছে না, তাহলে আপনিও বুঝতে পারবেন যে আসলে আপনি কি অসুস্থ, কোভিড ইনফেক্টেড কিনা বা আপনি আক্রান্ত কিনা। তো সবাই ভালো থাকেন। আমি আসলে খুব স্বল্প সময় নিয়ে আসি, যে বিষয়গুলো আসলে ইম্পর্টেন্ট, নতুন যে বিষয়গুলো ছিল এগুলো আলাপ করছি। ভবিষ্যতে চেষ্টা করবো আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। গতকালকে যে তুর্কি এয়ারলাইন্সের যে যিনি আটকা পড়ছিল ওনার ব্যাপারে কমিউনিটির যে নেতারা আছে ওনাদের সাথে যোগাযোগ করে ব্যবস্থা করা হয়েছে। ওনার জন্য উকিলের ব্যবস্থা করা হয়েছে। তো এখন পর্যন্ত এটার কোনো আপডেট এখনো আসে নাই। চেষ্টা করা হয়েছে ওনার জন্য, ওনাকে যেন ইতালিতে ঢুকতে দেওয়া হয়। আর আরেকটা বিষয় হলো, যারাই আপনার বাংলাদেশ এয়ারপোর্ট হয়ে আসবেন, জিনিসটা আমি আগে বলছি, আপনাদের করোনা সার্টিফিকেটটা প্রথমেই আপনার কাউন্টারে গিয়ে ভেরিফাই করে নেবেন। কোভিডের কাউন্টার, ওইখানে লাল রিসিপ্ট দেওয়া হবে। ন্যূনতম 3 থেকে 4টা ফটোকপি নিয়ে আসবেন। ফটোকপি নিয়ে না আসলে বিভিন্ন কাউন্টারে ফটোকপি দিতে হয়। সুতরাং ফটোকপি সাথে রাখবেন, এবং কি কোভিডের যে লাল রিসিপ্ট সেটা নিয়ে আসবেন। কোভিডের সার্টিফিকেট, কোভিড এটাও সঙ্গে রাখবেন। ইতালিতেও ওই কোভিড সার্টিফিকেটটা চাওয়া হবে যখন আপনি ইমিগ্রেশনে আসবেন। রিসিভুতা নিয়ে যারা আসতে চাইছেন তারা অবশ্যই চেষ্টা করবেন ওকে টু বোর্ড যেটাকে বলা হয়। আপনার রিসিভুতা বা আপনার ডকুমেন্টসগুলো ওরা এয়ারলাইন্স কোম্পানি থেকে ভেরিফাই করে নিয়ে আসতে, তাহলে আপনাদের সমস্যা না হওয়ার সম্ভাবনা বেশি। আর এছাড়া সরাসরি আসলে এটা আপনাদের ইচ্ছা, ওটা করে নিয়ে আসলে শিওর হওয়া যায়। যেহেতু আমরা ইতিমধ্যে জানি যে 2জনকে ইতিমধ্যে আটকে দেওয়া হয়েছে, এবং কি তুর্কি থেকে অলরেডি 3জনকে। থাকবেন সবাই। চেষ্টা করব আপনাদেরকে আপডেট দিয়ে, কন্টিনিউ আপডেট দিয়ে যাওয়ার জন্য। আর আমার জন্য দোয়া করবেন। আর যদি আপনাদের এই লাইভটা যদি কোনো উপকার আসে তাহলে লাইভটা শেয়ার করে দিবেন। আর অন্য আপনাদের বাঙালি যে ভাইরা ইতালিতে অবস্থান করতেছে তারা আপনাদের এই লাইভ থেকে যদি উপকৃত হয়, যদি মনে করেন উপকৃত হবে, তাহলে লাইভটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যারা আমার ফেসবুক আইডিটা ফলো করেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবার জন্য আমার দোয়া রইল, শুভকামনা রইল। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।